আমি বলেছি সঠিক ইন্নালিল্লাহ। এই মাথা ভাঙ্গার জন্য তো ভারত লাগিয়েছে, তাদের হাতি গুলি করবি কে বাপরে, রিক্সার পাশ থেকে হ্যাঁ আজকে মারা গেছে। বারে আল্লাহ ওনাকে জান্নাতের নসিব করুক। আর ওই সিঙ্গাপুর লিয়ে যায় মৌলবেশি রে, ওটি বলে ভারতের ডাক্তার চিকিৎসা করছে। এই কথা কোন টাকা উঠি লিয়ে যাবো কে, এটি করলি না খালেদা ভালো করছে, অসুস্থ বাড়ি আমাকে দেশি থাকতো, এখন পেলের তুলে দে ওটি লিয়ে মেরে ফেলছি। কত বাড়ি বুড়া মানুষের ঘাও হয়ে গেছে, শুয়ে থাকে না, আমরা খালেদা দেখুন মৃত্যু পর্যন্ত দেখবো, মরণ পর্যন্ত দেখবো, আপনি বাঁচা থাকেন। ওই বিদেশত গেলে ইঞ্জেকশন করে মারা আমাকে দোষ দিবি, কবি জামাত মারা ফেলতেছে। মোর বাড়ি তুমি আল্লাহ তুই খালেদা দেখ দীর্ঘ হায়াত দিয়ে দে। কতক্ষণ টাকা এগুলো বুঝে দেওয়া লিখ মানছ, খালি সোবান আল্লাহ নেমে গেলে টাকা নিলে হবে না, বাটাম ফাটাবি তো। আমরা লেখাপড়া শিখে এগুলো লাগিয়েছি, কুম দুঃখে এগুলো লাগিনি। মানছে কথা ইয়ে যুক্তি আর কি, আর যুক্তি আনবো না কাক আনবো। বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি, এমনও বক্তা আমার সাথে 60 বছর 40 বছর তার বয়স, বক্তৃতার বয়স, কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একদিন উচ্চারণ করেনি। এখন কোরআনের আইনের কথা বলে যার কল যে চুলকায় মন খারাপ হয়, ই যদি ডিটল দিয়ে ধুয়ে কবরত হয়, ই বেহেশত যাবে না। বোঝে না কথা। আল্লাহ আমাকে মানাছে, আইন মানা লাগবে কার? আচ্ছা কত মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে? এই সব মানুষই যদি সৃষ্টিকর্তা হয় তাহলে বাড়ি বাড়ি হুন্ডা বানালো হয়নি। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। এই শিখে যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। আর মানব জাতির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে ওটা হলো মোটর যান আর আমরা হলাম মানব যান। মোটর যান যতগুলো কোম্পানির আছে, ইয়ামাহা, এমা, তারপর ডুকার, ডায়াং, রানার, সিঙ্গার, তারপর হুন্ডা, তারপরে ডিসকভার, পালসার, টিভিএস, হতে হতে 150 প্রকারের হুন্ডা আছে। পুরো মোটর সাইকেল হচ্ছে সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। একটা মোটর সাইকেলের 265টা পার্টস আছে। এই 265টা পার্টসের ছবি দেখে তার থেকে আঁক দিয়ে টান দিয়ে ক্যাটালগ লিখে দিয়েছে যে এটা হ্যান্ডেল, এটা কিকার, এটা গিয়ার লেবার, এটা ক্লাস, এটা রিং, এটা পিস্টন, এটা হচ্ছে আপনার ক্লাস বাটি, এটা হচ্ছে টাঙ্কি, এটা হচ্ছে ফুটপিন, এ বিভিন্ন দেওয়া আছে। আবার ট্যাঙ্কির লেখা দিয়েছে, ট্যাঙ্কির থেকে টান দিয়ে লিখেছে ওয়াটার, ওয়াটার লিখেছে কি লিখেছে? লিখেছে পেট্রোল অবলিক অকটেন, পেট্রোল অবলিক, এটাই লিখে দিয়েছে কে যাই সৃষ্টি করেছে তাই লিখে দিয়েছে। এখন আপনি 5 লাখ টাকার R15 কিনে যদি কোন টাকা ফুরে গেছে, আমি তেল কিনবো কি দিয়ে? তবে কেরোসিনও পাতলা, ডিজেলও পাতলা, পেট্রোলও পাতলা। কেরোসিন 10 লিটার তুললেন, আরো 20 লিটার সাইডের ঢোলর টাঙ্গালিয়া একটা লোককে 1000 টাকা দিয়ে যদি কিক করবেন লাগে দেন, বেল ডুবো ডুবি কিক করে স্টার্ট হবে, কেন হলো না? হ্যাঁ, এক কথা উত্তর হওয়া লাগবে, বুঝে সুঝে কোন কেন স্টার্ট হলো না? না না, বুঝে শিখে দেন, সৃষ্টিকর্তার বিধান মানেনি। যা ইচ্ছা করে হবে, ওই জন্য ইসলাম বুঝি না আমরা। আর আমি সহজ করে বুঝাই দিই দেখে ওরা করছে ওয়াক দাওয়াত দিয়ে কি করবো, হাবিদার কুয়াকাটা ওর বাপও পারবে না। হ্যাঁ কতক্ষণ এক কথাই উত্তর যে সৃষ্টিকর্তার বিধান মানে নাই। সৃষ্টি করেছেন যিনি, তিনি বলেছেন অকটিন অবলিক পেট্রোল। তুমি যত টাকাই খরচ হোক তোমাকে 2টা জিনিস কিনতে হবে, নচেত মোটর সাইকেল চলিবে না। আমি নিজে 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। নন্দীগ্রাম থানার 3 নম্বর মোটর সাইকেল আমার, 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দিয়ে কিনেছে হুন্ডা। এখন তো ফকিন্নির বেটা হুন্ডা কিন্তু 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে মোটর সাইকেল চালাচ্ছি। সেই মানুষ এখন 120 টাকা 136 টাকার অকটেন তুলে গাড়ি চালাচ্ছি।
1000 টাকা লিটারও যদি পেট্রোল লাগে সরকার লাগায়, তাও মানুষ হুন্ডার জন্য তেল কিনতে রাজি। ওটা ছাড়া তো চলবে না। কথা বলেন না কেন? আপনাকে এটা বুঝাচ্ছি কি জন্য, যে সৃষ্টিকর্তার বিধান হলো পেট্রোল অবলিক অকটেন, আর আপনি তুলছেন কেরোসিন। কিয়ামত পর্যন্ত স্টার্ট হবে। তাহলে আপনার প্রথম ভুল হলো যিনি তৈরি করছেন তার বিধান মানে এর বোঝা গেল। এখন ওটা হলো মোটর যান, আর আমরা হলাম কি? মানব যান। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা চলবে কোরআন আর হাদিস দিয়ে। একটা হলো অকটেন, একটা হলো পেট্রোল। নবী আর আল্লাহ এই দুই তেল ছাড়া চলিবে না। এখন আমরা ওই দুটাই বাদ দিছি, যে কেরোসিন তুলেছি। ওই দিন তো খুন গুম, ওই তো মামলা, বোঝে না মানুষ। আপনি কোথায় কেরোসিন তুলছি দেখে আপনি কবেন সৃষ্টিকর্তার আইন মানি, এটা করলে আপনি বুঝবেন ভালো ইসলাম। তাহলে আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন কোরআন দিয়া মানুষ চলবে, হাদিস দিয়ে মানুষ চলবে। কার কথা? আমরা কোরআন হাদিস ছেড়ে দিছি, এই জন্য আমরা সমাজে চলতে পারছি না। তাহলে দোষ কার? আমাকে দোষ। তাহলে আমাকে ভালোভাবে চলার জন্য কার বিধান মানা লাগবে? এটা কোথায় এত বক্তৃতা করা লাগবে? ভোটের দিন আসবে, কাম করবেন। আজ এখানে যতগুলো মানুষ আছেন, নবী কোরআন দিয়ে কয় বছর চালাছে? 10 বছর চালায়নি। কথা কয়? তাহলে সাধারণ মানুষ সব বোঝে বাংলাদেশের। সেদিন বদরগঞ্জে দিনের বেলা সভা করেছি, পরশু দিন কমপক্ষে লক্ষাধিক লোক। আমি বলেছি কোরআন দিয়ে নবী কয় বছর চালাতে দেশ? সবাই চিৎকার দেখাচ্ছে 10 বছর। আচ্ছা 10 বছর যারা কলো যে কোরআন দিয়ে চালাচ্ছেন, এর মধ্যে আলু আলা মুলা আলা, গরিব মানুষ, অশিক্ষিত হাজারো ধরনের লোক আছে। এই লোকগুলো বুঝলো যে নবী কোরআন দিয়ে 10 বছর দেশ চালাচ্ছে, অথচ 54 বছর ধরে সংসদ গেল কত উকিল, কত ব্যারিস্টার, কত নেতা, কত বড় বড় লোক। এরা কি বোঝে না? হ্যাঁ, তো ওরা চালালো না কা? তাহলে জ্ঞানী জনগণ না নেতারা? জ্ঞানী কে? নেতারা কথা বোঝে না। জনগণ নেতা বেশি জ্ঞানী, কারণ ই বুঝেছে নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে। আর যারা ক্ষমতা বারবার গেছে, এরা বুঝেনি যে কোরআন দিয়ে নবী চালাচ্ছে, এটা তাদের ব্রেনে ধরা পড়েনি। যদিও পড়ে থাকে, ওরা ইচ্ছা করে চালায়নি। হ্যাঁ কথা বল। এত বক্তৃতা করা লাগবে? যত ইসলাম কায়েম হবে, ঘরের মধ্যে শুয়ে থাকবো, হুন্ডা বাইরে থাকবো, চাবি দেবো না, ওটি হুন্ডার উপর ঘাস উঠবি, হুন্ডা চুরি হবে না। আজকে বাংলাদেশে কোটি কোটি পুলিশ, লাখ লাখ মিলিটারি, প্রশাসনিক কর্মকর্তা, আমলা উমলা দিয়ে দেশ ভরে গেছে। বড় মসজিদত একজোড়া নতুন স্যান্ডেল থুয়া জোহরের নামাজের সুন্নতের নিয়ত না করতি, ওই জুতা কালি তোলা চলে যায়। এই কথা কোন জায়গা? ও ঠিক, জুতা চুরি হবে কা? কোন ডিসির হুন্ডা চুরি হয় না, কোন ওসির হুন্ডা চুরি হয় না, কোন চেয়ারম্যানের হুন্ডা চুরি হয় না। খালি মূলা বেচে দেয়, হুন্ডা কিনছে, হাঁস বেচে হুন্ডা কিনছে, গরু বেচে, জমি বেচে হুন্ডা, তার কে হুন্ডা চুরি হয়? তার মানে গরিবের হুন্ডা চুরি হোক, ওদের দাদাতে চুরি না হয়। কথা ঠিক কিনা? চুরি বন্ধের আইন কোরআনে নাই, তো তোরা কায়েম করলো না গাছদের? কতবার সুযোগ দিই, 54 বছর সুযোগ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন বিচার করো আমার আইন দেয়া, কাটো হাত সরকার। যদি একটা চুরির বিচার দেশের লাইনে বাইতুল মুকাররমের উত্তর গেটে জাতির সামনে উপস্থাপন করা হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আপনারা তো আইন মানে নিলেন না। যারা যারা মুখ খোলেননি তারা আইন কায়েমের বিপক্ষে। হ্যাঁ ঠিক কিনা? একটা জুতা চুরি, এটা শোনার পর প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহর ওই আইনকে নিজে গ্রহণ করার জন্য চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক।
বাংলাদেশের মুসলমানের সবচেয়ে দোষ আমাদের যে আমরা কোরআন শুনবো কিন্তু কোরআনের পক্ষ নেব না, এই জন্য বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। এত বক্তৃতার পরেও এখনো মানুষ কোয়া লাগে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ঠিক না বে ঠিক। তার মানে ওর কি ইমানের চাপই নেই। আচ্ছা কচি ডাব চেনেন? কচি ডাব যদি কেউ কিনে এলে বাড়ির যান, ধারালো অস্ত্র দিয়ে কাটিচ্ছেন আর মনে মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো, তখন আপনি কাটিচ্ছেন, টেস্ট করছেন, কাটিন নরম, কাটিন নরম, কামড় দেমু দেমু ভাব, প্রাপ করে ফাটে গেছে। এই কথা বলে কেন ফাটলো? ফাটলো তখন তো আপনার স্ত্রী আপনার সন্তানেরা বলতেছে আহা হা এই 150 টাকা দিয়ে ডাব কিনলে মোট পানি ফেলে দিলেন, আপনারও মন খারাপ হয়ে গেছে, তাই মুটি তো পড়ে গেল। একবার তালার তীর ঠেকেছে, পিড়া ভিজা গেছে, আপনি করছেন কি ওই হাসর মুখ দিয়ে ওই কভার পল্টাছেন, পল্টে দেখেন সেম সেম পলো কি। তার মানে আল্লাহ বুঝে দিচ্ছে যে তোমাকে আমি কোনো জিনিস কম দিইনি, যা পানি ওটি আটপি তার চেয়ে বেশি চাপ দিয়ে ঢুকে দিছি। এই যে গ্যাসও তো আমরা গাড়ির গ্যাস তুলি, বুঝছেন, গ্যাস একবার তোলার পর আবার 5 মিনিট দেরি করে আবার চাপ দিলি, কারণ ঠাকুরগাঁ যাবো হরিপুর, 8 ঘন্টা গাড়ি চালা লাগবে, 650 কিলো চাইলে আসা লাগবে, তাহলে গ্যাস তো ওরাবে না, ওই জন্য চাপ দেওয়া লাগে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা ডাবের ভেতরে পানি, কলার চোষার ভেতরে কলা, কাঁঠালের ভেতরে কাঁঠালের রোয়া, এই জিনিসগুলো আমের ভেতরে আমের দর, চোষার ভেতরে কোনো জায়গা ফাঁকা নেই, একবার চাপ দিয়ে ঢুকে দিয়েছে। বান্দা বুঝাতেছে তোরা ইনকে করে মাপিয়ে দিব, তুই যে 2 টাকার আলু দিয়া পটেটো চিপস বাতাস দিয়ে ঢুকে দিত, হ্যাঁ তুই যে পেপসুডিনের দাঁতের মাদনের প্যাকেটত খালি বাতাস দিয়ে থুসু, কিয়ামতের দিন তোর হিসাব দেওয়া লাগবে। এমনি পাম্প করে ফুলে তো মানে কোল বালুর, কিন্তু যদি আপনি মুখা খুলে ঠাসি মারেন প্রাত করে ফায়ার হয়, অর্ধেক বাতাস বাইরে হয়ে যায়, খালি একানা আছে। এই ডাবের চাপ আছে, সেই জন্য ফাটে বার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইমানদারের ইমানের চাপ নাই, সেই জন্য বক্তাকে খোয়া লাগে ধরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনের কথা শুনলে যদি চাপ থাকে ইমানদার, বক্তার মুখতে কথা ফুরানের আগে জোরে কবি ঠিক, তাহলে বোঝা যাবে ইমান বাড়তিছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন সূরা আনফালে, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ যদি করা হয়, অন্তরে যদি তার ধাক্কা লাগে, সাথে সাথে অন্তর ওয়াজিলাত কুলুবুহুম থরথর করে কেঁপে ওঠে। শুধু কেঁপে ওঠেই ক্ষান্ত হয় না, তারা মনে মনে চিন্তা করে এতটা মধুর্য, এতটা ভালো আল্লাহর নাম, এই কথা অন্তরে যখন প্রশান্তি লাভ করে, আমার আল্লাহ বলেছেন কোন বান্দা যদি ওই মানুষের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে, সে যদি অর্থ বুঝায় দেয়, কোরআনের ভাব গাম্ভীর্য কথা মানুষকে যদি বুঝাতে পারে, ওই মানুষের অন্তরে তখন অবশ্যই চিন্তার উদ্বেগ হয়, আর আগামীকাল থেকে এইভাবে চলবো না, নামাজ পড়বো, সুদ বাদ দেবো, অন্যায় বাদ দেবো, আল্লাহর পথ ছাড়া কারোর পথে চলবো না, এমন সিদ্ধান্ত আল্লাহ যখন জানতে পারে, আমার আল্লাহ বলেছেন তখনই আমি আল্লাহ ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। চিন্তার সাথে ঈমান বাড়ার শক্তির সম্পর্ক, চিন্তার সাথে। মানুষ চিন্তা করে তো খালি শোনে আর চোখ পাকে থাকে আর বাড়ির যায়, চিন্তা করা। কিন্তু এই চিন্তাই শোনার মধ্যে আরেকটা বিপদ আছে আমাকে। বিপদটা কি? সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা। যারা কোরআন শুনলো এবং কোরআনের বয়ান শুনলো, কোরআনের ওয়াজ শুনলো, নসিহত শুনলো, কিন্তু কোরআন যে পথে চলতে বলেছে ওই পথে চলে না, অন্য বিরোধিতা করে কিংবা অ্যাবাউট টান বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন এমন মানুষের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে।
বিশাল দুনিয়া, কিন্তু ওই রকম লোকের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেবেন কে? শুধু সংকীর্ণ করেই ক্ষান্ত হবেন না। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। অন্ধ করে তুলবি। আল্লাহ কি মারকারি ব্যবস্থা করেছেন। তুমি দুনিয়ার টালটি বালটি করবে, মনে করছে এইভাবে কিয়ামতে উঠবে, তোমাকে অন্ধ করে তুলবো আমি। কে বলেছেন? তাহলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে যারা অন্ধ হবে আপনারা আমরা দেখেই বুঝবো এই অন্ধর হওয়ার কারণ হলো ই কোরআন যা শুনিছে তার বিপরীত মুখে চলেছে। আল্লাহ তাআলা আবার সূরা কফের 26 পারায় বলেছেন 5টা দোষ যাদের থাকবে তারা কিয়ামতের দিন তাদের নেকি বদি ওজন হবে না, হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, আল্লাহ কিছুই বলবে না। ফেরেশতাকে বলা হবে আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান। দোষের বক্তব্য কিয়ামতের ময়দানে আল্লাহ দেবেন যাদের ভেতরে 5টা দোষ আছে তাদেরকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো। কোনো জিজ্ঞাসা হবে না, হিসাব হবে না, মিজান হবে না, কোনো বক্তব্য হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ পরে কি ওই 5টা বাদ দেওয়া লাগবে? কথা কনে রা নাউযুবিল্লাহ বললে এটা ওষুধ লয়। নাউযুবিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি এই কামত থেকে রক্ষা করো। তা আপনি রক্ষা তো হচ্ছেন না। একটা দিনে একটা পুরুষ মানুষ 40 জন মেয়ের সাথে সাক্ষাৎ হয়। 40 জন মেয়ের আগে দাদু কয় আউযুবিল্লাহ ফিতনাতুন মিনান নিসা। এই 40 বারে দোয়া করলো, 40 বারে মেয়ে মানুষ দেখলো, আর কি লাভ হলো? কথা কনে রে। সংসদে যদি একবার আইন পাস হয় যে মহিলারা পর্দা করে চলা লাগবে, তাহলে দোয়ার পড়া লাগবে? কথা কনে গা। তাহলে ওই আইন কায়েম করা ভালো না দোয়া পড়া ভালো? তেরে বোঝে না মানুষ। আচ্ছা গাড়ির চাকা লাগাছেন ধুরাত, ধুরার মাথাতে একটা ছিদ্র থাকে না ভাই? এই ছিদ্র থাকে না? এই ছিদ্রের মধ্যে কি ঢুকে দেয়? এর নাম কি? না, এর নাম হচ্ছে খিলেন। এই ধুরার মাথা দিকে ছাদ থাকে বুঝছেন, এঙ্গে ঢুকে দেয়। আচ্ছা কেউ যদি নতুন চাকা লাগে 10 মণ বোঝাই দিয়া ধুরা চাকা লাগালো কিন্তু খিলেল দেয়নি, হ্যাঁ? আরে গরু হাঁটবি, চাকাও ঘুরতে, কখন যে বাইরে যা ধুরা পড়ে গেছে আপনি বুঝতে পারবেন না। যে জাতির সামনে আইন দেয় এই জাতির খিলেল নেই, কখন কোনটি কাছে পড়ে দিবি কেউ বুঝতে পারবেন না। এই খিলাল দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আইন দিয়েছে। এই খিলালের কথা আমরা কোয়াতে আমাদের কাছে সবার উঠেই কয় হুজুর দেখে শুনে কথা কবেন, এখানে কোনো বহু গ্রুপের লোক আছে। তো গ্রুপ চাই তো মানুষ, তারও তো আল্লাহর আইন মানা দরকার। কি ভাই কথা কন লেখা? ওই উমরা করে, ওই হজ করে, ওই তারাবি করে, ওই রোজা করে, ওই কুরবানি করে, ওই মসজিদ করে, ওই আল্লাহর আইন মানলে অসুবিধা কি? আচ্ছা বলেন তো আমরা বিয়ে করি কি দিয়া, নামাজ পড়ি কি দিয়া, হজ করি কি দিয়া, কাফন কাটি কি দিয়া, জানাজা করি কি দিয়া, হ্যাঁ? বিয়ের কবুল কই কি দিয়া? তাহলে মুটি কোরআন দিয়ে হচ্ছে, খালি 10টা কোরআন দিয়ে চললে ক্ষতি কি? কে ভাই ভাই কত ঘন্টা কালো দাম্পা ক্ষতি আছে? তাহলে তুই যদি কোরআনের আইন না মানিস তাহলে তুই বিয়ে কোরআনের আইন ছাড়া অন্য কিছু দে পর। ওই জন্য আমি গতকালকে বলেছি মেয়েদের চেয়ে ঘাটা দে, যদি আল্লাহর আইন যদি না মানি তাহলে বিয়ে তো আল্লাহর আইনই কই কবুল, কিন্তু ওই কবুল আর না কয়ে ওই মেয়ের হাত ধরে বলবো আপা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল। আমার পেটও ছালা বান্ধা লাগবি। তুই আল্লাহর আইন হলো উকিল লাগবি, সাক্ষী লাগবি, মোহরানা লাগবি, কাবিল লাগবি, ইজাব কবুল বলা লাগবে। এটা যে কার আইন? কে আইন বাদ দে তুই লিজি উকিল হয়, লিজি কচু কবুল আলহামদুলিল্লাহ, পেটনের অভাব হবে না ভাই না। আল্লাহর আইনের সব মানি, কিন্তু 10টা কোরআন দিয়ে মানলে তোর ক্ষতি কি? আবু জাহেল ওই জন্য নবী কাছে তুই কি চাস বাবা ক মুঠি দেবো, তুই খালি এই আইনের কথা বাদ দে। আজকেও পৃথিবীর জমিনে যত দেশে ইসলাম বিজয় করতে যাচ্ছে তাদেরকে বিভিন্ন তোকমা, বিভিন্ন বক্তব্য দিয়া মানুষ যাতে ইসলাম না মানে এর পক্ষে যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার দিয়ে যাচ্ছে। ভারতের মুদির থেকে শুরু করে সব জায়গার একই বক্তব্য, বাংলাদেশে যাতে ইসলাম আগাতে না পারে। এই কথা কোন না, আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান।
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। আমরা ইসলাম যাচ্ছি কি ভাই? আল্লাহ কোরআনে বলছেন জীবন ব্যবস্থা ইসলাম আমার কাছে প্রিয়। আপনি কলিজাত হাত দিয়ে যদি মনে করেন ইসলাম আমার কাছে অপ্রিয়, মাশাআল্লাহ, আর ওযু করে লাভ নাই, হজ করে লাভ নাই, দান করে লাভ নাই। একটা ইবাদত, নো গ্রান্টেড। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত আল্লাহ যে নাযিল করছে, তারপরে মানুষ বুঝান যাচ্ছে না। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানতে পারো, আর যদি সে তারই আন্ডারে সন্তুষ্ট হইয়া হাজারো ইবাদত করো, ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটাও কবুল করব না। তাহলে আমাকে ওযু করে কি লাভ, নামাজ পড়ে কি লাভ, হজ করে কি লাভ, উমরা করে কি লাভ, জুম্মা করে কি লাভ, মাদ্রাসা করে কি লাভ? কোনো লাভ নাই যতক্ষণ ইসলাম বিজয় না হবে। খিলাল যতক্ষণ না দেবেন, চাকা লাগিয়া লাভ নাই। এ ভাই কথা কোন টাকা? হ্যাঁ ঠিক মনে হচ্ছে কে বলি কোরআন নাযিল হচ্ছে, বলছে ঠিক। আবার কবেন যে হুজুর তাহলে রাজনীতি করলো না। আজকে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবারে কে কে জুম্মায় যাবেন হাত তোলেন তো দেখে। বাবারে মাই খেলাও যাবি রে, সর্বনাশ, জীবন শান্তি রে। আল্লাহ, এ ভাই ওঠেন কি আপনি? এ স্যার বসেন, আপনার দরকার। আপনি মাদ্রাসার শিক্ষক, কি হবে? হ্যাঁ না ইয়ে করবেন, শোনেন, দাঁড়িয়ে রাখবেন তো। কি কথা ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আচ্ছা, গত শুক্রবার যে জুম্মার নামাজ পড়তে যে ইমাম, ওনার মুখত দাঁড়িয়ে ছিল, মাথার টুপি ছিল, মাথার পাগড়ি ছিল, কথা ঠিক কিনা? আগামীকাল ওই ইমাম যদি এই মসজিদে আসা দাড়ি বাড়ির কাম আছে, টুপি ছুঁয়েছে, পাগড়ি ছুঁয়েছে, ওই মেহরাব দেশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দাঁড়িয়ে এখন বক্তৃতা শুরু করবি। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা, হেফাজত ইসলাম, জোনায়েদ আল হাবিবি, পীর সাহেব, সব দলের লোক আছে এই মসজিদে। এই সব দলের লোক দেখবেন 2 মিনিটের মধ্যে এক হয়ে যাবি। ওই ইমামের ওগুলো চেহারা দেখে কবি, সবাই কবি হুজুর এ কি ব্যাপার? কত কি ব্যাপার? কত গত শুক্র আপনার মুখ দাঁড়িয়ে ছিল, মাথার টুপিয়া ছিল, পাগড়িয়া ছিল, আজ এরকম ডিস গাই সাজি দেন গা। সব এক হবে না ভাই, ওখানে কোনো বিভেদ নাই। ইমাম তুমি কেন সুন্নাত দাড়ি কামালে, কেন টুপি বাড়িতে রেখে আসলে, কেন পাগড়ি রেখে আসলে, জবাব দাও। সব এক হয় যখন হট্টগোল করবি, এর মধ্যে মসজিদের মোতাল্লি আসবি। আচ্ছা মোতাল্লি বলবি, এই তোমরা গোলমাল করছো কেন? গোলমাল করবো না, কি কারণ কি? তুমি ইমামের দিক তাকাও। ইমামের বর্ণনা দেওয়া লাগবে না, তখন কত যে ইমামের দিক তাকাও। মোতাল্লি আবার ইমামের জায়গা দেখে একবার পয়মাল, কত কনেকা। তাহলে দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, এটা কামালি মানুষ কি খেপা। সব দল এক হয়ে গেছে, দাড়ির জন্য এক, টুপির জন্য এক, পাগড়ির জন্য এক। কিন্তু আসল কাজ ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। ফরজ তরক করে কালমা পড়ে উনি আল্লাহর ওলি সাজিচ্ছে, আর দাড়ি কামালি মারামারি করিচ্ছে। দাঁড়িয়ে রাখা সুন্নাত, তাগুতকে বাদ দেওয়ার পর ঈমান আনতে হবে। হযরত ওমর ফারুক আজ থেকে 1500 বছর আগে কালিমা পড়েছিলেন। 26 বছর পর্যন্ত যে উমর কাফের, দুর্বৃত্ত, চরিত্রহীন যুবক ছিল, সেই উমর 26 বছর বয়সে রাসূলের কাল্লা কাটতে গিয়া হাতে হাত দিয়ে ঈমান এনে, যেদিন ঈমান এনেছেন তারপরে 1 সেকেন্ড আর তাগুতকে লালন করে নাই।
এই জন্য রসুলের মুখ দিয়ে বার হয়ে গেছে লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা উমার, উমারকে নবুয়ত দেওয়া হতো যদি আমার পরে আল্লাহ নবী প্রেরণ করতেন। তাগুত যারা অস্বীকার করবে না তাদের কালমা পড়লেও প্রকৃত ইমানদার হবে না। আমরা তাগুত ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গা ধরে থুয়া লামসাম খালি নামাজ রোজা করিচ্ছি, আর নামের আগে খালি মোহাম্মদ লিখিচ্ছি, মনে করছেন যে বিশাল কাজ। এত তাড়াতাড়ি ইমান আনবেন আল্লাহ কয়নি, আগে কথা তুমি তাগুত অস্বীকার করো তারপরে ইমান আনো। কার কথা? কিন্তু আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, তাগুত দিয়া সারা বাংলাদেশ চলে, কিন্তু ইসলামের কথা বললি গলা টিপে ধরে। কথা বল না, এই গলা টিপে ধরতে 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 দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে, এখন দেশ সরকারও নেই। বাংলাদেশের অবস্থা হতে কি জানেন? R15 গাড়ি 5,30,000 টাকা দিয়ে কিনে যদি কোনো বুড়া মানুষকে দেওয়া হয়, ওকে চাবি দেবো, সে চাচা তুমি বুড়া মানুষ, এই হুন্ডা তোমাকে ফ্রি দেবো, এই যে চাবি দেন, তুমি সেলফে স্টার্ট করে বাড়ি বিল্লে চলে দাও, তুমি যদি চালিয়ে যাবার পারো তোমার গাড়ি এমনি দিয়ে দেবো। এই বুড়া মানুষ ওই R15 চলে পারবে? উনি এখন চাবি অন করে যদি সেলফে তার দেয়, ক্লাস দিয়ে কোন দিক যাবি ওর মাথা ঘুরে দেবি। উনি তখন কই বাবা আমি সালাম, আমি হুন্ডা চড়ে পারবো না, যদি পরে মরে যায় আমারও তো হুন্ডা লাগবে না কবি। তো বাংলাদেশ হলো R15 গাড়ির, আর হচ্ছে ডক্টর ইউনুস বুড়া ড্রাইভার। হ্যাঁ দেখেন তোক লিয়া যা ইচ্ছা করে বসালো রে, তোকে ইচ্ছা করে লিয়ে ছাত্ররা বসালো, তুই এই দেশটা কি করছু কতক্ষণ দেখা কতক্ষণ দেশের কথা কলি, মানুষ মনে করে যে এই তো হুজুর এখন রাজ না। দেশ বাদ দিয়ে ইমানদার বাঁচার কথা নাই। সমাজ বাঁচবে, নামাজ বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের কল্যাণ হবে। আজকে জাতির কাছে কল্যাণের কোনো সম্ভাবনা নাই যতক্ষণ ইসলাম না আসবে। কথা ঠিক কিনা?